নমস্কার, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আজ আমরা চলে এসেছি হাবড়ায় আমার হাজব্যান্ডের মামার বাড়িতে। মামার বাড়িতে কিছুক্ষণ থেকে এবার আমরা একটু বেরিয়েছি গ্রাম পরিদর্শনের জন্য। কারণ আমাদের ছেলেমেয়েরা এরকম দিনের বেলায় সেভাবে গ্রাম দেখেনি। তবে আমাদের চোখে গ্রামের যে দৃশ্য, এখন সেই দৃশ্য অনেকটা বদলে গেছে। এখন আগের মতন অত কাঁচা বাড়ি নেই, তবে ধান ক্ষেত, সবজি ক্ষেত, ফুলের বাগান এগুলো সবই আছে, তবে একটু ভেতর দিকে। রাস্তার ধারের বাড়িগুলো মোটামুটি সবই এখন একতলা দোতলা পাকা বাড়ি হয়ে গেছে। আমরা এখন একদম ভেতরের দিকে চলে এসেছি, সেটা আমাদের ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপর সত্ত্বেও দেখুন সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবেন। শীতকাল তো, তাই প্রচুর গ্যাদার চাষ হয়েছে। চারিদিকে মনোরম পরিবেশে আজকের দিনটা ঘুরে বেড়াতে খুবই ভালোই লাগছে। আপনারা যারা আমার এই ব্লগটা দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে একটু ভালো লাগবে। আমি এখন ধান ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি। সূর্যের প্রচণ্ড তেজ, শীতকাল, তাও কিন্তু একটু গরমই লাগছে। মনে হচ্ছে যেন সবুজ কার্পেটের ওপর দিয়ে হাঁটছি। দেখুন চারিদিকটা কি সুন্দর, ধান ক্ষেতের মধ্যে সবে বপন হয়েছে ধানগুলো। আমার ননদ একটা ধান গাছ হাতে নিয়ে দাঁড়িয়েছে। গাছটা পড়েছিল, হয়তো পায়ে সরে গেছিলো। একটা পুকুর বুজে গেছে। এটা বাঁশ বনের মধ্যে আছি এখন আমরা। দেখুন জল জমিয়ে রেখেছে যাতে গাছগুলো বড় হয়। আজকের দিনটা গ্রামের মধ্যে ঘুরতে বেশ ভালোই লাগলো। এটা একটা শিব মন্দির। একটু বিশ্রাম নেওয়ার জন্য মন্দির চত্বরে একটু বসে আছি। মন্দির চত্বরে একটা পুকুর আছে। পুকুরে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দৃশ্যটা আমার খুব ভালো লাগলো, তাই ক্যামেরাবন্দি করলাম। আপনারা কজন এটা দেখেছেন আমি জানি না। দেখুন মাছেরা কীরকম করে শ্বাস নিচ্ছে। আজ এই পর্যন্ত, টাটা।